হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর আর একটা লম্বা ভিডিও নিয়ে চলে আসলাম। কেন জানেন, আমি অনেক বিজি ছিলাম, তাই ভিডিও মেক করতে পারি নাই। আমি আবার আমার বাসাটা একটু চেঞ্জ করছি, এই জন্য ভিডিওটা দিতে পারি নাই। আপনারা জানেনই তো, বাসা চেঞ্জ করলে কত কাজ থাকে, তাই না? তো এটা হচ্ছে আমার আগের বাসার হোম ট্যুর। তো হোম ট্যুর কখনো দেওয়া হয়নি, তো চিন্তা করলাম একেবারেই দিয়ে দিই। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে, এটা হচ্ছে আমার শ্বশুরের একটা বাড়ি। এখন আমরা অন্য আরেকটা বাড়িতে শিফট করছি, ওটাও আমার শ্বশুর আরেকটা বাড়ি। ওটা যেহেতু নতুন করা হয়েছে, তো আমাদেরকে ওটাই বলতেছে যে আমরা থাকার জন্য আমাদের। তো পুরোনো বাড়িটা সেটা একটু ভিডিও করে নিচ্ছে। এই দেখেন, আমি আমার ঘরে কি কি গুছিয়ে রেখে দিছি। এটা হচ্ছে আমার ঘরে যাবতীয় জিনিস। তারপরে দেখেন হাঁড়ি পাতিল গুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার সাজানো সংসার, কত বছরের সংসারটা আজকে হঠাৎ করে ভেঙে গেল। তো অনেক কষ্ট হচ্ছিল, আবার মনে মনে অনেক আনন্দ হচ্ছিল, যেহেতু নতুন আরেকটা বাসায় যাব, সেটারও আনন্দ। তারপর আবার পুরনো বাসাটাকে ছেড়ে চলে যেতে হবে, সেটারও দুঃখ। তো দুঃখ আর আনন্দ মিলেমিশে এখন একাকার হয়ে গেছে আমার জীবনে, তাই না? তো বাহিরে যে কি কি রাখছে, তো সেটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো আমরা যেহেতু বড় একটা দেয়াল টিভি কিনবো, তো সেটার জন্য আমাদের যে বক্স টিভিটা ছিল, সেটা আমি আমার চাচিকে দিয়ে দিব। তো আমি আমার চাচিকে ফোন দিয়ে ডেকে আনলাম যে আসেন, আপনি এসে টিভিটা নিয়ে যান। তো চাচি চলে আসছে ওনার বোনের হাজবেন্ডকে নিয়ে। তো আমি আমার এই টিভিটাই ওনাকে দিয়ে দিব। তো ওনার আম্মু ওনাকে ফোন দিছিল যে এখনো আসো না কেন, যেহেতু নদীর ওই পারে যেতে হবে। পরে ওনাকে বিদায় দিয়ে আমি আমার সুটকেস গুলো যা যা ছিল সব প্যাকিং করে রেখে দিচ্ছি, যেহেতু সব একেবারে পারবো না একা হাতে। আমার বোনকে আবার আসতে বলছি, তো ও এখনো আসে নাই। তো এর মধ্যে আমার বান্ধবী চলে আসছে। আমার বান্ধবীর কথা কি আর বলবো বলেন, এমন বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার। ও আমার সব সময় আমার সব কাজে ও সাহায্য করে, ওকে যখনই ফোন দিও তখনই চলে আসে। তারপরে যে ও এসে আমার ফ্রিজটা ধুয়ে দিছে, তারপর সমস্ত হাঁড়ি পাতিল যা যা আছে সব প্যাকিং করে দিছে। যেহেতু আমার পূর্বের কোনো অভিজ্ঞতা নাই, তাই আমার এত ভালোভাবে জানা নেই যে কিভাবে কি করতে হবে। আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। তো ও আসার পরে একটু রিল্যাক্স ফিল করছি। তো এর মধ্যে আমার বোনও চলে আসছে, তো সবাইকে হাই দিয়ে দিচ্ছে। আর আমার বান্ধবী দেখেন আমার ফ্রিজটা দিয়ে দিচ্ছে কত কষ্ট করে। তারপরে এই দেখেন কত বস্তা, মানে একটা ঘর যারা চেঞ্জ করে তারা বুঝতে পারে যে কত একটা ঝামেলা মাথার উপর দিয়ে যায়। তারপরে যে সব এখানে গাট্টে ফুচকা বেঁধে রেখে দিছি, চলে যাব নতুন বাসায়, এই জন্য। তারপরে দেখেন ঘর দেখে তো আমার হাজবেন্ডের মাথা নষ্ট, যে ঘরের কি অবস্থা করে রেখে দিছি। তো কি আর করে, এর মধ্যে আমার শাশুড়ি বলতেছে যে উনি একটু বিরিয়ানি খাবে, আমরা যাবার আগে ওনাকে বিরিয়ানি রান্না করে খাইয়ে দিব। তো আমি এ ফাঁকে বিরিয়ানির মাংসটা বসিয়ে দিছি এক চুলায়। তারপর ওটাই নাড়াচাড়া করছিলাম আর ঘরের ভিতর দিয়ে আবার কাজ করতেছিলাম। তো আর ফাঁকে দিয়ে আবার সালাডটা কেটে নিলাম। আমার হাজবেন্ডের তো আবার সালাদ ছাড়া চলেই না, ওর যা কিছু হোক ওর সালাদ লাগবেই। আর এই পাশে আরেকটা বিরিয়ানি বসিয়ে দেব। তো আমি পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা আর কি যা যা লাগে আমি সবকিছুই দিয়ে দিলাম। চালটা আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। এই যেটা হচ্ছে আমার শাশুড়ি মা, আপনারা আমার আরো আগের ব্লগে ওনাকে দেখে ফেলেছেন বা ওনাকে চেনেনও। তারপরে দেখেন আমি সারাদিন 2 দিন টানা এত খাটাখাটনি করছি, দেখেন আমার চেহারার কি অবস্থা। নিজেকে দেখে নিজেরই মায়া লেগে যাচ্ছে, মুখ শুকিয়ে আছে। 2 দিন টানা কাজ করতেছি, রাত্রে ঘুম হয় না কাজের জন্য। তো আমার এই যে চালগুলো এখন আমি ভেজে ফেলবো, ধুয়ে রাখছিলাম। তারপরে যে এটা এখন নাড়াচাড়া দিয়ে দিব, যেন চালটা যত ভালোভাবে আপনারা ভেজে নেবেন আপনাদের তত পোলাওটা ঝরঝরা হবে। তো আমি সব সময় চেষ্টা করি একটু সময় নিয়ে রান্না করার, যেন পোলাওটাও ভালো হয়, সবাই খেতেও ভালো বলে। এর মধ্যে আপনাদের ভাইয়া এসে আমাকে একটু খুশি করার চেষ্টা করতেছে, আমাকে গল্প বলতেছে, বলে ওই দেখো ওখানে আকাশের চাঁদ দেখা যায়। রাতের বেলা কি চাঁদ দেখা যায় না তারা দেখা যায়, আপনারাই বলেন তো। তারপরে যে এখানে পানি দিয়ে দিচ্ছি, যে
আমি আবার আন্দাজেই পানি দিই, সব একবারে নিয়ে নিলাম। এখন একটু নেড়ে চেড়ে দেখলাম যে না, পানিটা মনে হচ্ছে যে কম হবে, তো আমি আবার আরেকটু পানি দিয়ে দিলাম। আমি চিন্তা করতেছিলাম যে কখন আমি একটু শুতে পারবো, মানে আমার অনেক কষ্ট হচ্ছিল, এই 2 দিন অনেক কাজ করতেছিলাম একা হাতে। তারপর আমার বান্ধবী আর বোন আসাতে আমার অনেকটাই রিল্যাক্স ফিল হয়, অনেক কষ্টটাই আমার কমে যায়। জীবনে এমন বান্ধবী থাকারও দরকার, আর একটা বোন থাকারও দরকার। আমার বান্ধবী আমার বোনের চাইতে কোনো অংশে কম না, বরঞ্চ আরো বেশি। তারপরে যেখানে মনিকে দেখিয়ে দিলাম, ও খাচ্ছে। তারপরে যে এখানে পোলাওটা বলক এসে গেছে, আমি আবার চুলাটা কমিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে দেখবো পানিটা শুকিয়ে গেছে, তো আমি একটু আবার নাড়াচাড়া দিয়ে দেবো। এখন যেহেতু মাংসটাও হয়ে গেছে, মাংসটা আমি পোলাও দিয়ে দিব। তাই পোলাও দেওয়ার আগে আমি আবার একটু পোলাওটা নাড়া দিয়ে দিচ্ছি, যেন নিচে দিয়ে লেগে না থাকে। নিচে দিয়ে লেগে গেলে তবে পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো আমার শ্বশুরও চলে আসছিল তাড়াতাড়ি, ওই দিন ওনার ছুটি হয়ে গেছিল, উনিও সন্ধ্যাবেলা চলে আসছে। তারপরে এখন এই যে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা শীতকাল তো এখন, তাই মাংসটা রান্না করলেও কি হয়, জমে যায় কিছুক্ষণ পরেই। মনে হয় যে না, আমি ডিপ ফ্রিজ থেকে মনে হয় বের করছি, এরকম মনে হয়, তাই না? তো আমি কিন্তু বিরিয়ানি এত বেশি ভালো করে রান্না করতে পারিনি। তো ওই দিনকার বিরিয়ানিটা আমার অনেক ভালো হয়েছিল, মজাও হয়েছিল খেতে। তারপরে দেখেন আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে দিয়ে তারপর এটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। দেখেন, দেখতেও যেমন ইয়ামি লাগতেছে, খেতেও ঠিক তেমনই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।